মানবী প্রহরে প্রভু হেলো গোরার ও রাঙা নয়নে বাহে ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই গোলকের অতি গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌর সুন্দর। তাই বৈষ্ণব কবি বলছে ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগের গুণগান করছেন, কলিযুগকে তিনি বলছেন ধন্য কলিযুগ ও ধন্য। কলিযুগ ধন্য কেন বলছেন এ কথা তিনি? কেন ধন্য? না যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতার রূপে এসেছেন, সেই কলিযুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রতি যুগে যখনই ভগবানের অবতার এসেছে তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে তিনি দোষীদের বিনাশ করেছেন, পাপীদের নাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন ভগবান আসছেন, কলিযুগে ভগবান গোরা অবতার রূপে যখন তিনি আসছেন, গোরা অবতার রূপে এসে তিনি কথা দিচ্ছেন এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন এ যুগে এসে আমি হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার এসে বলছেন তিনি হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণেও বধ করবেন না। তাহলে জীব উদ্ধার হবে কি করে, অধর্মের নাশ হবে কি করে? না উপায় তিনি নিজেই বলছেন। কি উপায় করে দিচ্ছেন তিনি?
এবে অস্ত্র না ধরিব প্রাণেও কারে না বুঝিব প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে মাতিয়ে দেবেন তাতেই অধর্মের নাশ হবে, ধর্মের সংস্থাপন হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোড়া তনু, রাধা ভাবোদ্যুতি সুবলিত শ্রী সচিনন্দন গৌর সুন্দর। আজকে আমার গৌর সুন্দরের ভাবটি কেমন? আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ অখিল জীবের মনোলোচন ফাঁদ আমার শ্রী গৌরাঙ্গ চাঁদ। আর বৈষ্ণব কবি তখন কি গাইছেন? বৈষ্ণব কবি বলছেন গৌর অবতার ধন্য, অবতার ধন্য, অবতার ধন্য, অবতার ধন্য, অবতার দেখি নাই অবতার ধন্য, অবতার দেখি নাই অবতার ধন্য, মার খেয়ে প্রেম যাচ্ছে অবতার ধন্য, মার খেয়েও প্রেম যাচ্ছে অবতার ধন্য, মার খায় আর প্রেম যাচ্ছে অবতার ধন্য, মার খায় প্রেম যাচ্ছে অবতার ধন্য। আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, 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 হে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী অধে গোলা পছন্দ সে ভাবি তবে দেবী ভোলা, অধে ভোলা সন্ত পোয়া বিভাবে দেবী ভোলা, আহা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, হে প্রলাপ সন্তাপ আদি ভাবে দেবী ভোলা, পছন্দ পোয়া বিভাবে দেবী ভোলা, আজ ডুবলো কারা, ডুবলো তারা, আজ ডুবলো কারা, ডুবলো তারা, ডুবলো যাদের ডুবলো তারা। ডুবলো যাদের ডুবলো তারা। এই যে গৌরের প্রেম জল, গৌরের প্রেম তরঙ্গ, এতে আজকে কারা ডুবলো? গৌরের প্রেম জল প্রেম তরঙ্গে কারা ডুবে যেতে পারে?
আপনারা বর্তমানে ডুবে রয়েছেন এই প্রেম তরঙ্গে, প্রেম জলে, কিন্তু গৌরের এই প্রেম জলে ডুবে যাওয়া তো সহজ নয়। যে কেউ চাইলেই এই প্রেম জলে ডুবে যেতে পারে না। তাহলে আজকে কারা এই প্রেম জলে ডুবলো? বৈষ্ণব কবি কি বলছে? গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, ভাসলো তারা, আজ ভাসলো তারা, ভাসলো তারা, আজ ভাসলো তারা, গৌর ভাসালো যাদের ভাসলো তারা, ভাসলো যাদের ভাসলো তারা, ভাসালো যাদের ভাসলো তারা, ভাসালো যাদের ভাসলো তারা, বলিয়ার জলে ডুববে কেন ডুবালো যাদের ডুবলো তারা, আরেকজনে ডুবে কেন ডুবলো তারা, আরেকজনে ডুবে কেন ডুবলো তারা, ডুবলো তারা, ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌর ডুবালো যাদের ডুবলো তারা, গৌরে রূপে উদ্ধারিল সব নরনারী, গৌরে রূপে উত্তরিল সব নর নারী, গৌরে রূপে উদ্ধারিল সব নরনারী, গৌরে রূপে উত্তরিল সব নর নারী, ওরে গৌর সুন্দর, গৌর সুন্দর, আমার গৌর সুন্দর, আমার গৌর যত সুন্দর, পাপী তাপী উদ্ধারিল গৌর সুন্দর, তাপি উদ্ধারিল গৌর সুন্দর, যত পাপী তাপী উদ্ধারিল গৌর সুন্দর, তাপি উদ্ধারিল গৌর সুন্দর, এই রূপে উদ্ধারিল সব নরনারী, এই রূপে উত্তরিল সব নর নারী, আহায় রাধা মোহন কাহে না হলো আমার, রাধা মোহন কই না হলো আমারে, রাধা মোহন কাহে না হলো আমার, রাধা মোহন কই না হলো আমারে, আমি বাকি রয়ে গেলাম, বাকি রয়ে গেলাম, আমি বাকি রয়ে গেলাম, রয়ে গেলাম, পাপী তাপী উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, তাপি তাপি উদ্ধার হলো বাকি রয়ে গেলাম, রাধা মোহন কাহে না হলো আমার, আরে রাধা মোহন কই না হলো আমারে, হায় রাধা মোহন কাহে না হলো আরে আমার। রাধা মোহন কই না হলো আমারে। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা, এরপর প্রবেশ করব বৃন্দাবন লীলায়। বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে গৌর কথা, গৌর গুণগান না করলে আমাদের অপরাধের ভাগী হতে হয়। কারণ যে গৌর সুন্দরের জন্য আজকে আমরা এই হরিনাম সংকীর্তন পেয়েছি, বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে যদি সেই গৌর কথা গৌর গুণগান না করি তাহলে আমাদের অপরাধ হয়। আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়, আর বৃন্দাবন লীলায় প্রবেশের পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম